4:30 এখানে স্টে করবে না যাবে? না, আমি আবার শিলিগুড়ি যাবো। শিলিগুড়ি যাবে তো তুমি, আমি আছি তো, কোনো প্রবলেম না। প্রধান হোটেলে আছি মিরিকে। আর এখানে জাস্ট ভিউটা দেখো ভাই, সানসেট হচ্ছে। আর ও আর্মির ক্যাম্পে ফায়ারিং কেন করছে? ফায়ারিং করে কি হবে? ওদিকে জায়গা আছে, ওদিকে জায়গা আছে হয়তো। হেলমেট নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো চলো, এই মিরিক মার্কেটে আছি, এই পাশে লেক দেখতেই পাচ্ছ। তো চলো এখানে ঘুরি, তারপরে কিছু খাই আগে, না খেলে পেটের অবস্থা খারাপ হয়ে যাবে। তো খাবো, খেয়ে একটু ঘুরবো, তারপরে রিটার্ন ব্যাক করবো। কটার মধ্যে রিটার্ন ব্যাক করলে ভালো হবে? এখন তো 4:30। এখানে স্টে করবে না যাবে? না, আমি আবার শিলিগুড়ি যাবো। শিলিগুড়ি যাবে তো তুমি, আমি আছি তো, কোনো প্রবলেম নেই। ও স্টে করবে নাকি? ও স্টে করবে, তো চলো একসাথে বেরোবো। 4:30 নাগাদ বেরিয়ে যাবো, ঠিক আছে? তো চলো দেখি, ঘুরি, তারপরে। এত ঠান্ডা, মারাত্মক। এরিয়াটা দেখো, দারুণ এরিয়া। এটা হচ্ছে মিরিক লেকের সেই ব্রিজ। জাস্ট অসাম ওয়েদার ভাই। ইন্ডিয়ান ফ্ল্যাগ এখনো নামিয়ে দিয়েছে, ইন্ডিয়ান। তো গাইস, আমি এই রেস্টুরেন্টে আছি। কি নাম রেস্টুরেন্টের নাম কি আছে? প্রধান হোটেলে আছি মিরিকে। আর এখানে আমার দুই ভাই চিকেন চিলি আর কি চিকেন ফ্রাইড রাইস নিলাম, অর্ডার করলাম। তো অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে দুজন হলে ভালো হয়, 3জন হয়েছে তো কোয়ান্টিটিটা মানে ডিভাইড করাটা চাপের হয়ে যায়। তো আলটিমেটলি সেটা হয়ে গেছে। আর আমরা এখানে খেয়ে দিয়ে তারপরে রিটার্ন ব্যাক করবো টু শিলিগুড়ি, তাই তো? তো এখানে দেখো আমি জ্যাকেট ছেড়েছি, তবুও এই ওয়েদারে তবুও ঠান্ডা লাগছে আমার। তো জ্যাকেট পরে তো খাওয়া যায় না। তো ঠিক আছে, চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো খেয়ে বেরোলাম। আর এখন যেহেতু সূর্য নামছে, ডুবছে, আর টেম্পারেচারটা একটু ফল করছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন কিন্তু ঢুকেছিলাম তত ঠান্ডা লাগছে না, এখন ঠান্ডা লাগছে। তো চলো এখন বেরোনোর পালা, নামবো নিচে, শিলিগুড়ি যাব। আর চলো মোটরসাইকেল সেটআপে দেখা হচ্ছে তোমাদের। ভাইরাও যাবে, মানে ভাই ভেবেছিল আজকে থাকবে এখানে, বাট সেটা প্ল্যান ক্যান্সেল করে ভাইও শিলিগুড়ি যাবে। তো চলো। খাওয়ার কোয়ালিটি, এই হোটেলটার খাওয়ার কোয়ালিটি খুবই ভালো। মানে আমি এক্সপেক্ট করিনি কলকাতায় যেরকম ফ্রাইড রাইস বানায়, মানে তার থেকেও অসাধারণ রাইসের কোয়ালিটি, মানে পুরো খাবার কোয়ালিটিটা অসাধারণ খাবার। আর চিলি চিকেনটা ছোটো ছোটো পিসের আছে, খুব ভালো। তো পেটটা ভরলো এতক্ষণে, এবার নিচে যাবো, চলো যাওয়া যাক। তো চলো গাইস, এখন বেরোচ্ছি। ম্যাপ নিয়ে নিয়েছি, আর এখন প্রায় অনেকটাই ডিস্টেন্স আছে, 50 কিলোমিটার দেখাচ্ছে। তো ম্যান খুব মানে ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। গাড়ি 21-এ চলে এসছে। তো আমি গিয়ে মোবিল চেঞ্জ করেই এসছি পুরো। এবার হিল থেকে নিচে নামবো, তো খুবই অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। তো পুরো ইঞ্জিন ব্রেকিংয়ের কাজ হবে এবার। ব্রেক ফ্রেক তো মারবো না সেইভাবে, তো ইঞ্জিন ব্রেকিং দিয়েই কাজ সারবো। তো চলো দেখা যাক। মার্কেট থেকে বেরোচ্ছি। ভাই মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। উফ,
মানে যেই রুট দিয়ে এসেছি সেই রুট দিয়ে নিচে নামবো, মানে ভাবতে পারছো নামতে নামতে বিকেল 7টা বেজে যাবে। আর এখানে 6:25 দেখাচ্ছে বিকেল। তো দেখা যাক কতক্ষণ নামি। তো মিরিক লেক ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ও মানে এখন সূর্যটা ডুবে গেছে না, মারাত্মক ঠান্ডা লাগছে, মারাত্মক। হাত ফাতগুলো নিয়ম হয়ে যাচ্ছে পুরো। চলো একটু সাবধানে নামতে হবে, আর পুরো ইঞ্জিন ব্রেকিংয়ের কাজ। সামনে সুইফটটা ফুললি মডিফাইড করা আছে। আর এত সুন্দর আওয়াজ হচ্ছে 4 সিলিন্ডারে, কি বলবো। চলো নিয়ারলি ভাই 10-11 ডিগ্রি হবে। বরফের মনে হচ্ছে, বরফে হাতগুলো বরফে দিয়ে দিয়েছি পুরো, এত ঠান্ডা লাগছে, বাপরে বাপ। দেখো জাস্ট আওয়াজ কি ভাই। চলো ভাই, আর কিছু রাত্রি হলে তো ভাই এখানে 1-2 ডিগ্রি মাস্ট, 1-2 ডিগ্রি হবেই হবে। এখনই এত ঠান্ডা, আলাদাই এক্সপিরিয়েন্স ভাই, আলাদাই। একবার অন্তত পাহাড় ঘুরে যাও, আলাদাই এক্সপিরিয়েন্স পাবে। আর সব এখন নিচে নামবে, আর সব গাড়ি দেখো এখন বেরোচ্ছে। সকালবেলা সব গাড়ি উঠছিল, এখন সব গাড়ি বেরোবে। এখন 48 কিলোমিটার বাকি। তো দেখতে দেখতে 1 কিলোমিটার হয়ে গেল, 49 কিলোমিটার ছিল, 1 কিলোমিটার চলে আসলাম দেখতে দেখতে। অ্যাকচুয়ালি ঘুরে ঘুরে যাচ্ছি না, তো সেই কারণে ডিস্টেন্সটা বোঝা যাচ্ছে না। আর এখানে কিছু ফাংশন হবে, যাওয়ার সময় দেখছিলাম গান ফান চলছিল। তো এইভাবেই ইঞ্জিন ব্রেকিং করে করেই নামতে হবে, নাহলে উপায় নেই। নাহলে ব্রেক প্রচুর পরিমাণে গরম হয়ে যাবে। জাস্ট ভিউটা দেখো ভাই, সানসেট হচ্ছে, আর হিলের যা এরিয়া ভাই, হিলের যা ভিউ, এ সব ভিউকে ফেল করে দেবে ভাই। আর আস্তরণ পড়ে গেছে, ও আর সেরকমই ঠান্ডা। আমরা এখন 42 কিলোমিটার বাকি নামার, ঘুরে ঘুরে যাচ্ছি দেখো এরকম। চলো ওহ, just see the view. যাওয়ার সময় দিনের বেলা ছিল, আসার সময় রাত্রিবেলা। আর ভাই এখন ঠান্ডাটা একটু শোচনীয় হচ্ছে, বোম ফুটছে কেন বুঝতে পারছি না। বোম ফুটছে কেন? হ্যাঁ কেন? ও আর্মির ক্যাম্পে ফায়ারিং কেন করছে? ফায়ারিং করে কি হবে? ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। ও হাতি ফাতি বেরোনোর জন্য না? ও ওর জন্যই, মানে আমি ভাবছি বোম ফুটছে, ওটা ফায়ারিং হচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। দুধিয়া বাজার ক্রস করছি আমরা। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। আর দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন স্টে সেফ, রাইড সেফ, হেলমেট পরে চালিও আর মজা করো। চলো টাটা, আর সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।